আসসালামু আলাইকুম। বিজনেস স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে 3 নম্বর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এই 3 নম্বর ক্লাসে আপনারা 5 নম্বর এবং 6 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিগত ক্লাসগুলোতে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, একটু ধারাবাহিকতা বজায় রেখে ওই ক্লাসগুলো দেখতে হবে, তারপর আপনি এই ক্লাসটা শুরু করবেন। আমরা যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখার জন্য চেষ্টা করবেন। এগুলো দেখার পর আপনি 3 নম্বর ক্লাসটা শুরু করবেন। তাহলে আপনি একটা ধারাবাহিকতা বজায় রেখে শিখতে পারবেন, যেটা আপনার জন্য ভালো হবে। না হলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, যে বিজনেস গাইডলাইন ক্লাসটা করাচ্ছি, আমরা কোর্সটা ফ্রি দিচ্ছি। এই কোর্সটা করে আপনি যদি হেলেদুলে জীবনযাপন করেন, আপনি যদি কোনো বিজনেস করার জন্য চেষ্টা না করেন, তাহলে আমরা আপনাকে জোর করে বিজনেস করাতে পারবো না। আপনি বিজনেস করবেন নাকি করবেন না, আপনার ভিতর আগ্রহ আপনি জন্মাচ্ছেন কিনা, এটা আপনার একান্ত বিষয়। আপনি যদি বাদ খেতে না চান, তাহলে আমরা আপনাকে জোর করে বাদ খাওয়াতে পারবো না। তো আমরা বিজনেস ফ্রি ক্লাস করাচ্ছি। আপনি যদি কি এই ক্লাসগুলো করে বিজনেস করতে চান, তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। বিজনেস সম্পর্কে একটু আগে থেকে যদি কি আপনি বিজনেস এই প্রি ক্লাসগুলো করে যদি আপনি একটু প্রিপারেশন নেন, তাহলে আপনার বিজনেস করতে গিয়ে অনেকটাই ভালো হবে বলে মনে করি আমি। আর যদি আপনি আমাদের গাইডলাইন সহ আমরা আপনাকে পরামর্শ দেব, যে কোনো সময় আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন, এরকমটা যদি আশা করেন, তাহলে আপনাকে আমাদের ওয়েবসাইটে গিয়ে, ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের যে কোর্সটা আছে, মূল কোর্স, ওটা করতে হবে। ওটার ফি হচ্ছে মাত্র 1000 টাকা। রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করার পর, পেমেন্টের পর আপনি ওই কোর্সটা পেয়ে যাবেন। ওই কোর্সটা যদি আপনি করেন, এরপরে গিয়ে যদি আপনি বিজনেস করতে চান, যে কোনো সময় আমাদের কাছ থেকে সহযোগিতা, হেল্প নিতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। আর কোর্সটা খুব সুন্দর করে আমরা ওখানে আমাদের নিজেদের সেরা অভিজ্ঞতাগুলো দিয়ে ওই কোর্সটা আমরা তৈরি করেছি। শুধুমাত্র 1000 টাকা মূল্যের ওই কোর্স, ওটা করে আপনি বিজনেস শুরু করে দিতে পারবেন। ওরকম একটা গাইডলাইন, খুব সুন্দর গোছালো একটা কোর্স হচ্ছে মূলত ওটা। ওখানে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, লং টাইম আলোচনা করেছি। তো আপনি যদি কি আসলে একজন বিজনেসম্যান হতে চান, তাহলে আপনাকে ওই কোর্সটা করে বিজনেস শুরু করতে হবে। আর বিজনেস করতে গিয়ে আমাদের থেকে যে কোনো সময় আপনি সহযোগিতা, পরামর্শ নিতে পারবেন। তো আমরা এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি, আর সময় নষ্ট না করে আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি। তো আমরা মূলত আজকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, বিগত ক্লাসে আমরা 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 5 নম্বর এবং 6 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বিজনেস শুরু করার আগে আপনি কিভাবে অভিজ্ঞতা অর্জন করবেন। আমরা এর আগে 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি, কিভাবে একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করা যায়। এখন আপনার মতো করে আপনি একটা বিজনেস আইডিয়া, মনে করেন একটা আইডিয়া পেয়েছেন, এবার এটাকে বিজনেসে রূপান্তর করার জন্য আপনাকে ওই আইডিয়া নিয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে, কিছু নলেজ গ্যাদার করতে হবে, স্টাডি করতে হবে। ওই আইডিয়া নিয়ে বর্তমানে কম্পিটিশন কেমন, মার্কেটে কীরকম কম্পিটিশন আছে, কারা কারা বিজনেস করতেছে, তারা কোন অবস্থায় আছে। আপনি যদি শুরু করেন, তাহলে আপনাকে কীরকম কম্পিটিশনের সাথে বিজনেস শুরু করতে হবে, আপনি কিভাবে একটা ভিন্নভাবে, তাদের চাইতে আলাদাভাবে বিজনেস করতে পারবেন, এরকম স্টাডি করতে হবে। বর্তমানে আপনি যে আইডিয়াটা খুঁজে বের করেছেন, ওরকম কম্পিটিশন কেমন, বর্তমানে ফিল্ডে ওরকম আইডিয়া নিয়ে কারা বিজনেস করতেছে, আপনাকে এগুলো খুঁজে বের করতে হবে। এগুলো খুঁজে বের করে স্টাডি করতে হবে। আপনি তাদের চাইতে ভিন্নভাবে, তাদের চাইতে আরও সুন্দরভাবে
কিভাবে আপনি বিজনেসটা শুরু করবেন, অর্থাৎ একটা বিজনেস শুরু করার আগে ওই বিজনেস সম্পর্কে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো আপনি বর্তমানে যারা যে আপনি আইডিয়াটা খুঁজে বের করেছেন ওই বিষয়ে যারা বিজনেস করতেছে, আপনি তাদের কাছে যাবেন, তাদের প্রতিষ্ঠানে যাবেন, তারা যেখানে অফিস আছে, তারা যেখানে কাজ করে, তাদের কাছে গিয়ে সময় দেবেন, তাদের কাছে গিয়ে আপনি ফ্রিতে তাদের সঙ্গে সময় কাটাবেন, তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন, একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, তাদের সাথে একটা সম্পর্ক রিলেশনশিপ ডেভেলপ করার জন্য চিন্তা করবেন। এভাবে আপনি তারা কিভাবে বিজনেস করতেছে, কিভাবে পরিচালনা করতেছে, লাভ লস কীরকম, তারা কিভাবে উঠে আসছে, সব কিছু তখন আপনি আস্তে আস্তে তাদের সম্পর্কিত অনেক খুঁটিনাটি বিষয় যেগুলো আপনার জানা খুবই দরকার, ওরকম বিষয় আপনি খুব সুন্দর করে জেনে যাবেন। তখন আপনার একটা অভিজ্ঞতা হবে। যখন আপনি শুরু করবেন, আপনাকে কিভাবে শুরু করতে হবে, কোন প্রসেসে আস্তে আস্তে আগাতে হবে, তখন আপনি খুব সুন্দর করে আপনার ব্রেনের ভিতরে অটোমেটিক কিছু এরকম নলেজ তৈরি হবে। এবং তার পাশাপাশি অনলাইনেও আপনাকে ঘাটাঘাটি করতে হবে, গুগলে সার্চ করতে হবে, যারা ওরকম বিজনেস করতেছে তারা কোন অবস্থায় আছে, কখন শুরু করছে, কত লস করতে হয়েছে, কিভাবে উঠে আসতে হয়েছে, কি কি বাধার সম্মুখীন হয়েছে। ইউটিউবে, গুগলে, সোশ্যাল মিডিয়াতে, অফলাইনে সরাসরি আপনি ভিজিট করে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন বিজনেস পয়েন্টে গিয়ে আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন ওরকম যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের কাছে গিয়ে আপনাকে সময় দিতে হবে, তারা কিভাবে কি করছে সব কিছু আপনাকে দেখে দেখে নলেজ গ্যাদার করতে হবে। এরপরে গিয়ে আপনি বুঝতে পারবেন আপনি কি বড় কম্পিটিশনে পড়ে গেছেন, নাকি আপনি তাদের চাইতে ভালো কিছু করে উঠে আসতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, কোনো একটা আইডিয়া খুঁজে বের করার আগে আপনাকে বড় কোনো কম্পিটিশনে পড়ে যাচ্ছেন কিনা এটা মাথায় রাখতে হবে। আপনি যদি গিয়ে এখন শুরু করতেছেন দারাজের মতো একটা প্রতিষ্ঠান, তাহলে আপনি কোনোদিন পারবেন না। কারণ তারা অলরেডি অনেক বড় পরিসরে একটা সেট আপ তৈরি করে ফেলেছে। আপনি তাদের কাছে কোনোদিন তাদেরকে কম্পিটিশনে তাদের কাছেও যেতে পারবেন না। আপনি যদি কি পাঠার মতো করে একটা প্রতিষ্ঠান শুরু করতে চান, কোনোদিনই পারবেন না। কারণ তারা অলরেডি অনেক বড় লেভেলের সাকসেস হয়ে গেছে, অনেক বড় পরিসরে তারা মাঠ দখল করে ফেলছে। আপনাকে ইউনিক আজও তেমন শুরু হয় নাই, স্পেস গ্যাপ থেকে গেছে, যে আইডিয়াগুলো, যে সমস্যাগুলো গ্যাপ থেকে গেছে, ওরকম গ্যাপ খুঁজে খুঁজে আপনাকে বিজনেস আগাতে হবে, বিজনেস শুরু করতে হবে। তখন আপনার জন্য খুবই সহজ হবে, আপনি দ্রুত সফল হবেন, তেমন লস করতে হবে না, যেহেতু ওরকম কম্পিটিশন খুবই কম। সেজন্য আপনাকে কম্পিটিশন কীরকম এটা আগে দেখতে হবে। হুট করে আপনি একটা আইডিয়া খুঁজে বের করছেন, এটা নিয়ে বিজনেসে নেমে গেছেন, ইনভেস্ট করে টাকা পয়সা জোগাড় করে অফিস টফিস নিয়ে আপনি বড় পরিসরে শুরু করে দিচ্ছেন, এরকমটা করবেন না। আপনাকে প্রথমে ওই আইডিয়ার উপর কারা কারা বিজনেস করতেছে, কীরকম কম্পিটিশনে আপনি লিপ্ত হচ্ছেন, কিভাবে আপনাকে ভিন্নভাবে শুরু করতে হবে, আজও কম্পিটিশন কম কিনা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর আপনি বিজনেসটা শুরু করবেন। তো আপনি যে বিজনেসটা আইডিয়াটা খুঁজে বের করেছেন ওটা সম্পর্কে যেভাবে পারেন, একেবারে কম হলেও 3 মাস থেকে শুরু করে 6 মাস, 1 বছর আপনাকে নলেজ অর্জন করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। নিজের বিষয় সম্পর্কে, ওই বিজনেস সম্পর্কে নিজেকে মোটামুটি প্রিপারেশন নিয়ে দক্ষ করতে হবে, তারপরে বিজনেসে নামবেন। আমাদের বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা কী করে, আবেগের উপর হুট করে টাকা পয়সা জোগাড় করে অফিস টফিস সেট আপ করে প্রাথমিক পর্যায়ে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে, পরে গিয়ে তখন সে কম্পিটিশনে পড়ে যায়, বিজনেসটাকে গ্রো করতে পারে না, অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। তখন সে আর সামনেও যেতে পারে না, পিছনেও আসতে পারে না, কারণ সে অলরেডি অনেক টাকা লোন করে ফেলছে, অনেক ঋণে পড়ে গেছে। সেজন্য
তো আপনাকে এরকমটা করবেন না, আপনাকে বুঝে বুঝে আগাতে হবে। শুরুতে বুঝে বুঝে পায়ের কদম বাড়াতে হবে। একটা বিল্ডিং ওঠার সময় আপনি প্রতিটা সিঁড়িতে পা দিয়ে উঠবেন। যদি আপনি এক এক লাফে যদি কি 5টা সিঁড়ি একসাথে পার হতে চান, তাহলে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আপনাকে বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আমাদের বর্তমান সমাজে, বর্তমান দেশে অনেক তরুণ উদ্যোক্তা কি করে, হুট করে একটা বিজনেস আইডিয়া মাথায় আসছে, ডানে বামে আর কোনো কিছু না ভেবে সে বিজনেস শুরু করে দেয়, যার কারণে সে ভালো একটা পর্যায়ে যেতে পারে না। আর অনেকে করে কি, অমুকে বিজনেস করে খুব ভালো টাকা ইনকাম করতেছে, তমুকে বিজনেস করে খুব ভালো অবস্থানে আছে, আমিও ওর মতো করে একটা বিজনেস শুরু করব, সে পারলে আমি কেন পারবো না, এরকম একটা চিন্তা ভাবনা করে অন্যজনকে কপি করে বিজনেসে নামে। এরকমটা কোনোদিন করবেন না। যদি এরকম করেন তাহলে আপনি বেশি দূর আগাতে পারবেন না। আপনি যাকে কপি করতেছেন সে একটা বিষয় মাথায় রাখতে হবে, সে যে বিজনেসটা করে সফল হচ্ছে, যে বিজনেসটা করে মোটামুটি ভালো অবস্থানে আছে, সে ওই বিষয়ে অনেক দক্ষ, ওই বিষয়ে অনেক ধাক্কা মুক্কি খেয়ে খেয়ে সে ওই বিষয়ে ওই পর্যায়ে নিজেকে নিয়ে গেছে। আপনি সে কিভাবে উঠে আসছে ওটা দেখেন নাই, আপনি তার বর্তমানে যে অবস্থায় আছে ওটা দেখতেছেন। একটা কথা মাথায় রাখতে হবে, সে যে অনেক কষ্ট করে ওই পর্যায়ে গেছে, আপনি হুট করে তার মতো করে একটা বিজনেস শুরু করবেন, তার মতো করে আপনি ইনকাম করবেন, এটা কোনোদিন মনে করবেন না। অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জ, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, আপনাকে অনেক সমস্যা ফেস করতে হবে। সেজন্য আপনাকে বুঝে বুঝে আগাতে হবে। তো মোট কথা হচ্ছে, আপনি যে বিজনেস আইডিয়াটা খুঁজে বের করেছেন, এটা নিয়ে আপনি যদি কি বিজনেসে নামতে চান, আপনাকে প্রথমে ওই বিষয়ে নিজেকে অভিজ্ঞ হতে হবে, নিজেকে মোটামুটি ভালো লেভেলের একজন দক্ষ হতে হবে। যেভাবে পারেন আপনাকে ওই বিষয়ে নিজেকে অভিজ্ঞ সম্পন্ন করে তারপর আপনি বিজনেসে নামার জন্য চিন্তা ভাবনা করবেন। এরপর আমরা 6 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যেভাবে একটা বিজনেস শুরু করবেন। অর্থাৎ আপনি যেভাবে একটা বিজনেস শুরু করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার অভিজ্ঞতা হয়ে গেছে, মোটামুটি অভিজ্ঞতা অর্জন করেছেন, এবার আপনি কিভাবে একটা বিজনেস শুরু করবেন। একটা কথা আছে কি, বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা, অনেক তরুণ বিজনেসম্যান যারা বিজনেস করতে যায়, পড়ালেখা শেষ করার পর চাকরি না পাওয়ার পর পরিবারের অনেক চাপের মাধ্যমে সে হাই হতাশ হয়ে কোনো একটা বিজনেস করতে যায়, তখন সে খুব তাড়াহুড়ো করে, সে বুঝে না যে কীভাবে কী করতে হবে, কারণ তার ভিতরে তো বিজনেস সম্পর্কে তেমন অভিজ্ঞতা নেই, সে তো আগে কোনো বিজনেস করে নাই। সে খুব তাড়াহুড়ো করা শুরু করে, কীভাবে টাকা কালেকশন করবে, কীভাবে টাকা জোগাড় করবে, কীভাবে বিজনেস শুরু করবে, কীরকম আইডিয়া নিয়ে শুরু করবে, দাস টুস করে সে তাড়াতাড়ি 1 মাসের ভিতর সফলতা অর্জন করতে চায়, 1 বছরের ভিতরে তাও না, 2-3 মাসের ভিতর সে টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাসার মানুষকে, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য চেষ্টা করে। বিজনেস কিন্তু এরকম না। বিজনেস হচ্ছে আস্তে আস্তে আপনি বড় করবেন, আস্তে আস্তে ইনভেস্ট করবেন, বুঝে বুঝে শুরু করবেন, ধৈর্যশীল হতে হবে। যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে আপনি কোনোদিন সফল বিজনেসম্যান হতে পারবেন না। আপনি যতই স্টোরি দেখেন, যারা বর্তমানে ভালো ভালো পর্যায়ে গেছে, যারা বিজনেসম্যান সফল হয়েছে, একটু তাদের হিস্টোরি দেখবেন, তারা কত কষ্ট করে এই পর্যায়ে আসছে, তাদেরকে কত ধৈর্য ধরতে হয়েছে, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, কত যে স্যাক্রিফাইস করতে হয়েছে। মোট কথা হচ্ছে বিজনেস তাদের জন্য যারা ধৈর্য ধরতে জানে। আপনাকে এভাবে ধৈর্য ধরে ধরে বিজনেসটাকে আগায় নিতে হবে। তো আপনি কীভাবে একটা বিজনেস শুরু করবেন, সেটা হচ্ছে প্রথমেই আপনার আহামরি লক্ষ লক্ষ টাকা লাগবে এরকম না। আপনি ছোট পরিসরে, যত ছোট পরিসরে আপনার আইডিয়া অনুযায়ী, আপনি যে বিজনেস আইডিয়াটা খুঁজে বের করেছেন ওই বিজনেস অনুযায়ী যত কম পরিসরে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন ততই বেটার। এরপরে আপনি বুঝে 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 বড় করবেন, হুট করে না। মনে করেন আপনার কাছে 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, আপনি বাসা থেকে, আব্বা আম্মুর থেকে 10-20 হাজার টাকা নিলেন, যদি কাছের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে আপনাকে সাপোর্ট করে ওরকম,
তাদের কাছ থেকে 10-20 হাজার টাকা নিলেন, এভাবে একটা আপনি 50,000 1 লক্ষ টাকা একটা অ্যামাউন্ট করলেন। তা আপনি একটা আইডিয়া খুঁজে বের করছেন, ওই বিষয়ে আপনি 2-3 মাস 5 মাস অভিজ্ঞতা অর্জন করলেন কিভাবে বিজনেসটা করতে হবে, যারা করতেছে তারা কীরকম করে করতেছে। এভাবে আপনি নলেজ অর্জন করার পর আপনি সিদ্ধান্ত নিলেন আমি একটা বিজনেস শুরু করবো এবার, মানে আমি এই বিজনেসটা শুরু করব। তা আপনি যে যত ছোট পরিসরে শুরু করা সম্ভব ওই বিজনেস অনুযায়ী অত ছোট পরিসরে শুরু করার জন্য চেষ্টা করবেন। আপনি একটা ছোট অফিস নেবেন অথবা একটা রুম নেবেন পরিত্যক্ত রাস্তার বাজারের পাশে, আনসাইডে কোনো একটা ফ্ল্যাটের মধ্যে রুম খালি আছে অথবা নিচে রাস্তার পাশে একটা দোকান খালি আছে, ওটা আপনি কম ভাড়াতে এটা নেবেন। এটা নিয়ে ওটাকে সুন্দর করে অল্প টাকা খরচ করে ডেকোরেশন করবেন, একটা অফিসিয়ালি সেট আপ নিয়ে আসবেন। এবার আপনি এটাকে অফিসের মতো করে সাজাবেন। এবার আপনি এরপরে গিয়ে কি করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন আমি একটা বিজনেস শুরু করেছি, আমার এরকম একটা অফিস আছে, আমার এরকম একটা পরিকল্পনা আছে, আমি এরকম একটা বিজনেস করতে চাই। এরকম বলে যারা আপনার পরিচিত বিজনেসম্যান আছে, খুব ভালো বিজনেস করতেছে, মাঠ পর্যায়ে খুব ভালো একটা পরিচিতি সুনাম আছে, খারাপ কোনো নেগেটিভ ওরকম বিজনেসম্যান নয়, ভালোগুলো বলতেছি, তাদেরকে আপনি ইনভাইট করবেন, তাদেরকে আপনার অফিসে আমন্ত্রণ করবেন, তাদেরকে আপনার পরিকল্পনা সম্পর্কে বিজনেস সম্পর্কে শেয়ার করবেন। এভাবে আপনি আস্তে আস্তে আপনার বিজনেসের একটা পরিচিতি বৃদ্ধি করবেন। এরপরে গিয়ে দেখবেন আপনি অটোমেটিক অনেকে আপনাকে ইনভেস্ট করতে চাইবে। আপনি যদি কি অনলাইনে প্রচারণা চালান, অনেকের কাছে যদি কি জানাতে চান, আপনার একটা বন্ধু বিদেশে আছে, তাকে বললেন আমি একটা এরকম বিজনেস শুরু করতে চাচ্ছি, যদি ইনভেস্ট করার মন থাকে আমার বিজনেসে করতে পারবে। আপনার একটা আত্মীয় স্বজন, চাচা মামা কালু চাকরিতে ভালো পোস্টে আছে, তাদেরকে শেয়ার করলেন। অনেকে চাই কি, যারা চাকরি করে অথবা প্রবাসী আছে তারা তাদের ইনকামটা যেন আরও বৃদ্ধি হয়, তারা বিভিন্ন বিজনেসে শেয়ার দিতে চায়, বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করতে চায়। তো আপনি ওরকম খুঁজে খুঁজে কী করবেন, কিছু ইনভেস্টর কালেক্ট করবেন। যদি আপনি ইনভেস্টর কালেক্ট করে বিজনেসে নামেন, তাহলে কি হবে, আপনি খুব সুন্দর করে দ্রুত বিজনেসটাকে আস্তে আস্তে বড় করতে পারবেন। যদি আপনি হঠাৎ করে বিজনেসে এক স্টেপ পিছনে পড়ে যান, মনে করেন আপনি বিজনেস শুরু করেছেন, 1 বছর মোটামুটি সেল হয়েছে আপনার বিজনেসে, তারপরের বছর কোনো কারণে, ভুলের কারণে অথবা না বোঝার কারণে হুট করে আপনি 1 লক্ষ টাকা লস দিয়ে ফেলছেন, আপনার সেলটা কমে গেছে অথবা কোনো একটা সমস্যা হয়েছে, আপনি আটকে গেছেন একটা একটা বিষয়ে গিয়ে, তখন আপনি যদি কি টাকাগুলো ব্যাংক থেকে অথবা কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি লোন নিতেন, তারা কিন্তু ওটা বুঝবে না আপনি লসে পড়েছেন, আপনি টাকা ইনকাম করতে পারছেন না, ব্যবসার একটু খারাপ মন্দা চলতেছে, এটা কিন্তু তারা বুঝবে না। তারা আপনাকে হুমকি তুমকি দমকি দিয়ে আপনার পেস্টেজ নষ্ট করে ফেলবে, এমনকি আপনি বিজনেসটাকে ভালো একটা পর্যায়ে নিতে পারবেন না। আপনি কি তাদের প্রেশার মাথায় রাখবেন নাকি আপনার বিজনেসের প্রেশার রাখবেন? যদি আপনি ইনভেস্টর নিয়ে যদি কাজ করেন, আত্মীয় স্বজনদের কাছ থেকে যদি আপনি ইনভেস্ট নিয়ে বিজনেসে নামেন, তারা কিন্তু আপনাকে সব সময় কি করবে না, প্রেশার দেবে না। আপনি যদি বিজনেসে খারাপ অবস্থায় থাকেন, তারা সেটা বুঝবে, তারা আপনাকে প্রেশার দেবে না, তারা আপনাকে মেন্টালি প্রেশার দেবে না, আপনি বিজনেসটাকে সুন্দর করে পরিচালনা করতে পারবেন, এরকম তারা সাপোর্ট দিবে মূলত। সেজন্য বিজনেসটাকে একটু অফিসিয়ালি সেট আপ করে এরপরে কি করবেন, ইনভেস্টর নেবেন, আত্মীয় স্বজন, পরিচিত আঙ্কেল, খালা, অমুক সমুক যারা আছে, চাকরি করতেছে ভালো পোস্টে, প্রবাসী অথবা বিজনেসম্যান, ভালো বিজনেস করতেছে, ওরকম যারা আছে তাদের কাছ থেকে ইনভেস্ট নিয়ে তারা দিবে আপনাকে, যদি আপনি এরকম একটা পজিশনিং দেখাতে পারেন। আপনি একটা অফিস নিয়ে যদি সেট আপ করে সিম্পলের ভিতর গর্জিয়াস করে যদি আপনি তাদেরকে দেখাতে পারেন, তারা ইন্টারেস্টেড হবে। আপনি যদি কি আপনার পরিকল্পনা, আপনার বিজনেস সম্পর্কে পরিকল্পনা, এগুলো যদি তাদেরকে শেয়ার করেন, তারা ইন্টারেস্ট হবে, তখন আপনাকে তারা কি করবে, আপনাকে তারা ইনভেস্ট করবে। এভাবে তাদের কাছ থেকে আপনি ইনভেস্ট নিয়ে আস্তে আস্তে বুঝে বুঝে কোন জায়গায় টাকা খরচ করতে হচ্ছে, কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, যেটা অবশ্যই প্রয়োজন সেটা সেটা কিনে এনে ক্রয় করে
বিজনেসে ইনভেস্ট করার জন্য চিন্তা করবেন। যে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ওখানে আপনি ইনভেস্ট করলে দ্রুত আপনার বিজনেসটা গ্রোথ হবে। আপনি একজন একজন করে কর্মী বাড়ালেন, আপনার এখানে প্রোডাকশন হচ্ছে, যেরকম বিজনেসই করেন আর কি, যেখানে যেরকম করতে হচ্ছে ওভাবে আপনি বিজনেসটাকে বুঝে বুঝে ইনভেস্ট করে করে খরচ করে করে বড় করবেন। দেখবেন আপনার ভালো সেল হবে, আপনার বিজনেসটা খুব ভালো দ্রুত গ্রো করবে। যদি আপনি হুট করে না বুঝে ব্যাংক ট্যাঙ্ক থেকে লোন নিয়ে বিজনেসে নেমে যান তাহলে আপনি বেশি দূর আগাতে পারবেন না। বর্তমান বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা এরকম ভুলগুলো করে থাকে। তারা মনে করে বিজনেস করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগবে, সবগুলো লোন টোন নিয়ে করতে হবে, আমার তো টাকা নেই। কিন্তু তারা বুঝে না কিভাবে সেটা করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ সৎ হতে হবে, আপনার নেগেটিভিটি ছড়া যাবে না। যেভাবে পারেন বিজনেস করার আগে থেকে আপনাকে সৎ ভালো ব্যক্তি হতে হবে। যদি আপনি নেগেটিভিটি ছড়িয়ে পড়ে আপনার কেউ আপনাকে ইনভেস্ট করতে চাইবে না, কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনি যাকে কথা দিয়েছেন কথা রাখার চেষ্টা করবেন, যাকে কমিটমেন্ট দিবেন এটা রাখানোর জন্য চেষ্টা করবেন। যদি রাখতে না পারেন তাকে বলবেন, আঙ্কেল আমি এই কথাটা রাখতে পারছি না, একটু এরকম প্রবলেম, কিছু মনে করবেন না। এরকম না বলে আপনি যদি একটু চুপ করে থাকেন তাহলে আপনার নেগেটিভিটি ছড়িয়ে যাবে। আপনি কথা দিয়ে কথা রাখেন না, আপনি মুখে বলেন একটা, কাজে করেন আরেক রকম, এরকমটা ছড়িয়ে পড়বে। তারপর এক সময় গিয়ে যারা ইনভেস্ট করেছে তারা এসে টাকা নিয়ে যেতে চাইবে, আপনাকে বিশ্বাস করতে চাইবে না। সুতরাং এভাবেই আপনাদেরকে বিজনেস করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।